এখন কিন্তু ফেসবুক থেকে অনেকেই কিন্তু একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করছে। আর সেটা ফেসবুকে ভিডিও আপলোড করে, ফেসবুকে ফটো আপলোড করে, বা ফেসবুকে কিছু লেখালেখি করে, একটু পাটে পাটে কিন্তু ফেসবুক এখন ইনকাম দিচ্ছে। ফটোতেও একটা ভালো ইনকাম দিচ্ছে, ভিডিওতেও ইনকাম দিচ্ছে। তো তার জন্য আপনাদের কিন্তু একটা ফেসবুক পেজ থাকা দরকার। ফেসবুক পেজ যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন না। আর এই পেজটাই সঠিক নিয়মে কিন্তু অনেকে বানাতে পারছে না। তার ফলে কি হচ্ছে যে ফেসবুক থেকে তারা ইনকাম করতে পারছে না। তাই আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবো একটা সঠিক নিয়মে ফেসবুক পেজ আপনি কিভাবে ওপেন করবেন এবং সেখান থেকে ইনকাম করবেন। তো বেশি দেরি করবো না, আপনাদের স্ক্রিনে নিয়ে যাব এবং সেখানে গিয়ে দেখাবো একটা প্রপার ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। সঞ্জীব টেক চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু জানার থাকলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন এবার স্ক্রিনে গিয়ে আপনাদের একটা ফেসবুক পেজ তৈরি করা দেখ। ফেসবুক পেজ তৈরি করার জন্য কিন্তু আপনার সর্বপ্রথম একটা ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। সেখানে কিন্তু অবশ্যই আপনার একটা প্রোফাইল থাকা দরকার, ঠিক আছে? তো আমি আমার প্রোফাইলটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি ফেসবুকটাকে ওপেন করে নিলাম। সো ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার সাথে সাথে ঠিক এই যে আমার এই জায়গাটায় রয়েছে প্রোফাইল আইকন, এটার মধ্যে আমি এবার ট্যাপ করলাম। এটার মধ্যে ট্যাপ করার সাথে সাথেই দেখো আমার সামনে কতগুলো অপশান চলে আসলো। ফ্রেন্ডস, প্রফেশনাল ড্যাশবোর্ড, পেজ, মেমোরিশন, ফিডস, ভিডিও, ইভেন্টস, এসব অনেকগুলো অপশান চলে আসলো। এখান থেকে আমি পেজ বলে যে অপশানটা আছে, এই পেজ বলে অপশানটার মধ্যে ট্যাপ করব। তো পেজ বলে অপশানটার মধ্যে ট্যাপ করতে দেখো ওপরে আমার এখানে তিনখানা অপশান চলে এসছে। একটা প্লাস চিহ্ন দিয়ে ক্রিয়েট, লাইক পেজ অ্যান্ড ইনভাইট, এই তিনখানা অপশান এসছে। এর মধ্যে আমি ক্রিয়েটটার মধ্যে ট্যাপ করে দিলাম। করে দেওয়ার পর আমার সামনে আরও দুটো অপশান চলে আসলো। এখানে বলছে পার্সোনাল প্রোফাইল না পাবলিক পেজ। তো আমরা যেহেতু ভিডিওগুলো পাবলিকের জন্য বানাচ্ছি, পাবলিক যদি দেখে সেখানে ভিডিওর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট আসবে, সেই অ্যাডভার্টাইজমেন্টের রেভিনিউ থেকে কিন্তু ফেসবুক আমাদের পয়সা দেবে। তাই আমরা পাবলিক পেজ বানাবো। তো এটাকে আমি ট্যাপ করব। এটাকে ট্যাপ করার সাথে সাথে এখানে আমি নেক্সট বাটন চলে এসছে, এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করে দিয়ে এখানে আপনি একটা পেজের নাম দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমরা যেহেতু টেক ভিডিও বানাই, তো আমি ধরুন আমি এখানে একটা সঞ্জীব টেক আমি লিখে দিলাম, আমি আমার চ্যানেলের নামটাই দিলাম। বাট এবার এখান থেকে নেক্সট করে দেবো। আমি একদম সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি, এই পদ্ধতিতে যদি আপনারা পেজ তৈরি করেন 100-200% আপনি এই পেজ থেকে ভালো ইনকাম করতে পারবেন। তো এখানে আপনার যে হোয়াট ক্যাটাগরি বেস এ ডিসক্রিপশন সঞ্জীব টেক, ঠিক আছে? এটা আমরা যেহেতু আমরা টেক ক্যাটাগরি, তো এখানে আমরা টেক যদি আমরা লিখি, দেখো মেন ব্যাপারটা হয় কি, এই দেখো সায়েন্স অ্যান্ড টেক, ঠিক আছে? এই যে সায়েন্স অ্যান্ড টেকটাকে আমি নিয়ে নিলাম। তো এটাকে দিয়ে আমি এবার এখান থেকে ক্রিয়েট বলে যে অপশানটা আছে, এখান থেকে আবার ক্রিয়েট করে দিলাম। করে আমার ক্যাটাগরিটা দেওয়া হয়ে গেল যে আমার এই পেজটা কী ক্যাটাগরির ভিডিও আপলোড করবে। সো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে ঠিক এইবার এই জায়গাটাই হচ্ছে মেন, ইউ হ্যাভ ক্রিয়েট ইয়োর পেজ। তো এখানে কি বলতে চাইছে, প্রমোট এ প্রোডাক্ট অর সার্ভিস। তুমি কি এই পেজ থেকে কিছু প্রোডাক্টকে সেল করতে চাইছো, তো নাকি ক্রিয়েট এ কন্টেন্ট অ্যান্ড কন্টিনিউ উইথ ফ্যান, মানে তুমি যে ভিডিওগুলো তৈরি করছো, তোমার এই কন্টেন্টগুলো তৈরি করছো তোমার ভিউয়ার্সদের জন্য। তো আমি যেহেতু ভিডিওটা তৈরি করছি আমার ভিউয়ার্সদের জন্য, তাই আমি এখানে ট্যাপ করে দেবো। এটা কিন্তু অবশ্যই অপশানটাকে এনেবেল করবেন। এবার কন্টিনিউ করে দেবো। এবার কন্টিনিউ করে দেওয়ার পর ঠিক এই জায়গাটা আমি এই সমস্তগুলো ফিল করে তোমাদের দেখাচ্ছি না, নইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে? ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তোমার বায়োডাটা লিখতে পারে, এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দেবে, এখানে একটা মেল আইডি দেবে, এখানে একটা ফোন নাম্বার দেবে। আর এগুলো বাধ্যতামূলক না, এগুলো তুমি পরেও তোমরা কন্টিনিউ করে দিতে পারবে। স্ক্রল করে আসবে, এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের জায়গায় তুমি লোকেশন দিয়ে দিতে পারবে। এখানে জিপ কোড, তোমার যেটা কোড আছে সেটা পিনকোড, সেটা তুমি দিয়ে দিতে পারবে। দিয়ে এখানে তুমি নেক্সট করে দেবে। তো আমি নেক্সট করে দিলাম, জাস্ট তোমাদের বলে দিলাম যাতে বেশি বড় না হয়। এই জায়গাটা তোমার প্রোফাইলের একটা আইকন দিতে হবে। তো জাস্ট আমি ট্যাপ করে নিলাম। ট্যাপ করে আমি একটা প্রোফাইল আইকন দিয়ে দিলাম, ধরো এই প্রোফাইল আইকনটা দিয়ে দিলাম। আর এই যারা একটুখানি লোড নিতে সময় নিচ্ছে, তো আমি আমার একটা ছবি দিয়ে দিলাম। আর ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যানারের জন্য একটা আমি জাস্ট
আরও একটা ছবি আমি তোমাদের ধরো এই ছবিটাই নিয়ে নিলাম ব্যানারের জন্য এই ছবিটা নিয়ে জাস্ট আমি এখান থেকে বেরিয়ে যাবো। এবার আমি নেক্সট করে দিলাম, ধরো ব্যানারের জন্য আমি এই ছবিটা নিয়ে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলে আমাকে সাথে সাথে আর একটা নতুন পেজে নিয়ে আসবে, ঠিক আছে। সো এখানে দেখতেই পাচ্ছ ইনভাইট ফ্রেন্ড, যে তুমি তোমার এই পেজের মধ্যে তোমার প্রোফাইল থেকে কোনো বন্ধুদের কি তুমি ইনভাইট করতে চাইছো, যদি চাও তো এখান থেকে তুমি ইনভাইট করতে পারো, সেটা তুমি পরেও করতে পারো। তো তারপরে নেক্সট করে দেবো। তো তারপরে নেক্সট করে দেওয়ার পর সি মোর সাজেশনের জন্য এগুলো কি তুমি নিতে চাও, তাহলে এদের তুমি এদের সাজেস্ট করতে পারো। তোমার যদি চাও তো তুমি এখান থেকে সাজেস্ট করে নিতে পারো। তারপরে আমি আবার নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এখানে লেখা আছে স্টে ইনফর্ম অ্যাবাউট ইয়োর পেজ, ঠিক আছে। তো এখানে তোমাদের কিছু করার দরকার নেই, এখান থেকে তুমি জাস্ট ডান করে এখান থেকে বেরিয়ে যাবে। অলরেডি কিন্তু তোমাকে এবার রিডাইরেক্ট তোমার প্রোফাইলে সেই নিয়ে চলে আসবে। দেখো এই তোমার পেজ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে অলরেডি। এবার তুমি পরবর্তীকালে এবার স্টেপ বাই স্টেপ তুমি এগুলোকে কিন্তু ঠিকঠাক সাজিয়ে নিতে পারবে। তো তোমরা বুঝতেই পারছো আমার অলরেডি পেজটা তৈরি করা হয়ে গেছে। ঠিক এইরকম নিয়মেই তোমরা যদি একটা প্রপার পেজ তৈরি করো 2025-এ দাঁড়িয়ে 100-200% তোমরা সাকসেস পাবেই, ঠিক আছে। তারপরে তোমরা কন্টিনিউ কাজ করবে, কন্টিনিউ পোস্ট করবে। আর ফেসবুক কিন্তু এখন একটা ভালো ইনকাম দিচ্ছে। আর এখানে তুমি দেখতে পাচ্ছ প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করলেই তোমার যে জিনিসগুলো যেগুলো চ্যালেঞ্জগুলো দিয়েছে ফেসবুক থেকে, সেগুলো তুমি এখান থেকে এক্সপ্লোর করে নিতে পারবে, দেখে নিতে পারবে। সো আর বেশি কিছু দেখালাম না। তো এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের জাস্ট একটা খুব শর্টকাটের মধ্যে একটা পেজ তৈরি করা দেখালাম। এইভাবে পেজ যদি ক্রিয়েট করো অবশ্যই কিন্তু তোমাদের পেজটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা শেষ করছি, টাটা, বাই বাই।